আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের গ্রেডিয়েন্ট পর্ব যেটা চলছিল সেটা থার্ড পার্ট। তো এখানে আমরা কিছু বাড়তি কাজ দেখব যেগুলো আমাদের রিয়েল ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণে ব্যবহার হয়। আমি আশা করছি যে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন এবং সেখান থেকে গ্রেডিয়েন্টের যে বেসিক লেভেলগুলো আপনারা শিখেছেন। তো প্রথমে দেখা যাক আমরা কি কি অংশ শিখছি আজকে। আজকে হচ্ছে একটা ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ডস আমরা যে ধরনের গ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করি। তো এখানে আমি কিছু কাজ করে রেখেছি যেগুলোর গ্রেডিয়েন্ট পয়েন্ট গুলো কি থাকে সেটা আমরা দেখাবো। তাহলে আমি গ্রেডিয়েন্ট প্যানেলটা আমি ওপেন করি। যেমন ধরুন এই যে প্রথম যেটা আসছে ভিজিটিং কার্ড ব্যাকগ্রাউন্ডস, এরপরে হচ্ছে গ্রেডিয়েন্ট বা গোল্ডেন গ্রেডিয়েন্ট কালার, একটা গোল্ডেন শেড বা গোল্ডেন গ্রেডিয়েন্ট কালার প্যাটার্নস আমরা কিভাবে তৈরি করব। এরপরে আসছি আমরা গ্রেডিয়েন্ট শ্যাডো, কোন অবজেক্টের নিচে কিভাবে আমরা শ্যাডো ক্রিয়েট করি। তারপরে আমরা দেখব কালার গ্রেডিয়েন্ট ডিফারেন্ট প্রজেক্ট, কিভাবে এই কালার এইগুলো তৈরি করা হয়, প্রিসেট গুলো তৈরি করা হয়। আর এরপরে আমরা কিছু গ্রেডিয়েন্ট ইউজ করা লোগো দেখব। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তো ঠিক আছে, শুরু করা যাক। তো প্রথমে এই যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটা ধরুন একটা অবজেক্টে এর একটা অংশে পুরো সাদা আর একটা অংশে একটু গ্রে কালার ইউজ করা হয়েছে এবং এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর এটাও আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করেছি। এখানে উপরের অংশটা হচ্ছে নেভি ব্লু আর এখানে রেড, দুটোকে মাঝামাঝি করে রাখা হয়েছে। তারপরে আসছে মাল্টি কালার গ্রেডিয়েন্ট, এই যে এটা ইউজ করা হয়েছে যেটা লাস্ট ক্লাসে আমরা দেখেছি। এরপরে হচ্ছে একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট যেখানে অনেকগুলো কালার পয়েন্টস ইউজ করা হয়েছে। আমরা আগের দিন শিখেছি যে অনেকগুলো কালার একসাথে ইউজ করলে যে একটা রেইনবো শ্যাডো তৈরি হয়, আর এটা সেম জিনিস। আচ্ছা, এবার আমরা দেখছি গোল্ডেন গ্রেডিয়েন্ট। সে ধরুন এটা একটা গোল্ডেন শেড, এখানে আমরা যে কালারটা ইউজ করেছি তো সেটা আমরা একটু দেখি কিভাবে এটা তৈরি। তো ফার্স্ট আমি এটা তৈরি করি, এটাকে আমি একটা সলিড কালার দিই আপাতত। ধরুন এটাকে যে কোনো একটা আমরা সলিড কালার দিলাম। এখন এই জিনিসটাকে আমি যখন গ্রেডিয়েন্ট করব এখান থেকে, তখন দেখুন আমি এগুলো সব ইরেজ করে দিই, মাত্র দুটো রাখি। আচ্ছা, সে ধরুন আপনি এই সলিড কালারটা নিলেন, গোল্ডেন কালার কাছাকাছি। এখন এটাকে গোল্ডেন এই যে শেড গুলো আনার জন্য আমরা কি করব, প্রথম দিকে আমরা একটু ডিপ রাখি, পরে এখানে আমরা যেটা করব এখানে এইটার এই যে পয়েন্টটাকে একটু লাইটার করে দিব, বা এদিক থেকে এসে একটু ব্রাইটার করে দেব। এই জিনিস, এই যে এই পয়েন্টটা দেখেন একটু হালকা লাইটার হয়ে আসছে। আমি চাইলে এটাকে সে ধরুন আরেকটু ব্রাইটার করে দিতে পারি, এদিকে আরেকটু বাড়িয়ে দিলাম, এদিকে আরেকটু বাড়িয়ে দিলাম। তাহলে এই এখন এখানে আবার আমি এই পয়েন্টটাকে কপি করে নিয়ে নেব এই যে এই জায়গা। তাহলে এদিকে একটু ডার্ক হলো, তারপরে আপনি ইজিয়েস্ট সিস্টেম হচ্ছে আবার এটাকে একটু কপি করলেন, আবার ডার্কটাকে একটু কপি করলেন, এভাবে আপনি রাখলেন মোটামুটি জায়গায় যে কিভাবে জিনিসগুলো কাজ করে। আমি চাইলে এখানে আরো শেড ব্যবহার করতে পারি, যেমন ধরেন এটা এরকম একটু সাদা আছে আর এটাকে আমি একটু ডার্ক করে দেই, যে এরকম একটা ডার্ক শেড আসছে। তাহলে মাঝখানে এই যে শ্যাডো যে শাইনি ভাবটা সেটা আমরা নিতে পারি। আমরা চাইলে এগুলোকে আরেকটু সামনে এনে বেশি শাইনি করতে পারি। এই যে এটাকে আমি একটু বেশি ব্রাইটের দিকে নিয়ে আসি, যেমন এই যে পয়েন্টটা আসছে, আর এটাকে একটু ডার্ক করে দেয়, একটু বেশি ডার্ক করে দিই, তাহলে একটু এরকম আসবে। দেন এটাকে এসে আমি আবার একটু এই যে শাইনি করে দিলাম, ইউলো শাইনি করে দিলাম এটাকে। তারপরে এখানে এটাকে আরেকটা কপি করে এখানে যত বেশি ঘন ঘন আমরা করব, এটা কপি হয়নি, তাহলে এই যে মাঝখানে একটু ধরেন শেড আসছে, তারপরে একটু শাইনি আসছে। আপনি আবার চাইলে এরপরে আবার এই যে ডিপ কালারটাকে আরেকটা কপি করে এখানে দিয়ে দিতে, ঠিক আছে। তাহলে এই যে গোল্ডেন এরকম শেড, কোন একটা জায়গায় আমরা একটু বেশি ডিপ দিচ্ছি, কোন একটা জায়গায় আমরা কম ডিপ। এবার আসি এই জিনিসটা আমরা কিভাবে, এটা ভালো করে খেয়াল করেন। এখানে আমরা দুটো আলাদা আলাদা গ্রেডিয়েন্ট সিস্টেম ব্যবহার করেছি একই অবজেক্ট। তো ধরুন এই জিনিসটা আমি একটা সার্কেল তৈরি করলাম, এটা আমার আগে আঁকা ছিল বলে বা ওটা সিলেক্ট করা ছিল এরকম আসছে, আমি এটাকে একটা সলিড কালার দিয়ে দিই, ধরেন একটা প্লেন এন্ড সিম্পল সলিড কালার দিয়ে দিলাম, বা এখান থেকে একটা সলিড দিলাম।
এখন এটা আমরা কিভাবে, এখানে ধরুন আমার এই যে আমি যদি এবার গ্রেডিয়েন্টে যাই, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট আমার বাই ডিফল্ট দুটো কালার আছে, আমি এগুলো ফেলে দিচ্ছি। ধরুন এখন কালারটা এরকম, তাহলে আমার ভিতরে একটা অংশ করতে হবে, যেমন ধরুন এটাকে একটা ডিপ কালার আমি দিয়ে দিচ্ছি, ধরুন এটা এরকম একটা ডিপ কালার আনিয়ে দেবো, ভিতর দিকে একটু বেশি ডার্ক। তারপরে এটাকে কপি করে এই যে ডার্ক, আর কপি না করলে হয়, আমরা সাধারণত একই কালারের জন্য এবার এটাকে আমি একটু লাইট, ঠিক আছে, অথবা আপনি এটাকে রিভার্সও করতে পারেন, যে সে ধরুন এটাকে আগে নিয়ে আসেন আর এটাকে একটু, তাহলে ভিতর থেকে কালারটা, যেমন এই কালারটাকে আমি একদম ডার্ক করে দিচ্ছি। এরকম যে কোনো ভাবে আপনি চিন্তা করবেন যে কোনটা আট পিস করে আপনি কালারটা ওইভাবে তৈরি করবেন। আবার এদিক থেকে চাইলে একটু বেশি কালার বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে, এটা একটু এরকম সামনে নিয়ে নিন। আর এইখানে এটারও একটা আমি এখানে প্লাস দিয়ে কপি করি, এটাকে ধরুন আমি এটা ইয়েলো কালার দিয়ে দিই, সে ধরুন এরকম ইয়েলো দিয়ে দিলাম, তাহলে এই যে এখন আমার এই যে বাইরের শেডটা চলে আসছে, আর এই যে ভিতরেরটা এক্সাক্ট এরকম গোল হবে। এটাকে আমরা একটু কাছাকাছি নিয়ে নেব, একটার উপর একটা যখন আমরা নিয়ে নিব, একদম ক্লোজ মুডে যখন নিয়ে নিব, তখন জিনিসটা দেখতে এরকম আসবে। আমি চাইলে এটাকে একটু সাদার দিকে করে দিই, বাইরের দিকে ডিপ থাকলো, বা আমি এই কালারটাকে এই দিকে দিয়ে এটাকে ভিতরে দিয়ে দিলাম এর কাছাকাছি, তাহলে একদম দেখেন একদম এক্স্যাক্টলি সিমিলার পজিশন। আপনারা এটা শিখতে পেরেছেন আশা করি। আর এবার আমরা দেখব কিছু শ্যাডো কিভাবে আমরা তৈরি করি কোন অবজেক্টের ভিতরে। আমি একটা সার্কেল তৈরি করলাম, তো এটাকে আমি এখানে আমাদের কিছু গ্রেডিয়েন্ট আছে, এটাকে আমি এবার রেডিয়াল করে দিলাম। হ্যাঁ, শ্যাডোর ক্ষেত্রে আমরা যেটা করি, ডিপ কালারের পরিমাণটা একটু কমিয়ে দেই, যাতে কম বাইরের দিকে থাকে, আর এটাও কাছাকাছি নিয়ে যাই, অতটা একটু বেশি ব্রাইটার করে দিই। তারপরে এটাকে আমি ধরুন এই যে এরকম ছোট করে চাপিয়ে, আপনি চাইলে এরকমও করতে পারেন। আবার এই যে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এই অংশগুলো একটু চাপিয়ে দিলে জিনিসটা একটু দেখতে ভালো লাগে, ঠিক আছে। এই যে এরকম বাইরের দিকে আপনি একটু চাপ, আর এগুলোর অবশ্যই এই যে লাইন গুলো আছে, এগুলোর আমরা কখনোই স্ট্রোক, ঠিক আছে। তো এটা আমরা চাইলে রিভার্স করে দিতে পারি এখান থেকে, এই ভিতর থেকে, তাহলে জিনিসটা আরো দেখতে ভালো লাগে। এখন ধরুন এটার উপরে আপনি একটা সার্কুলার বল বসিয়েছেন, একটা 3D বল, আমি একটা ধরুন এরকম একটা 3D বানিয়ে নিই, এটার অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, সে ধরুন এটা একটা রেডিয়াল কালার বসিয়ে দিলাম, যেমন এই জিনিসটার একটা শ্যাডো পড়েছে এখানে, বুঝাতে পারছি? আচ্ছা, ঠিক আছে। আপনি চাইলে এদিক থেকে চাইলে লাইটিং আর একটু কমিয়ে বাড়িয়ে দিলেন, যেন একটা হালকা, আশা করছি দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা কিছু গ্রেডিয়েন্ট প্রিসেট ইউজ করি, জাস্ট আপনাদের দেখিয়ে দিই যে সিমিলার কালার ইউজ করে আমরা একটু ডিপ আবার একটু লাইট কালার কম্বিনেশন করেছি। তো এগুলো এরকম দেখিয়ে দিচ্ছি, কোন জায়গায় 3 পয়েন্টস ইউজ করা হয়েছে, সবই হচ্ছে লিনিয়ার টাইপ। তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের জন্য বিভিন্নটা রিসার্চ করবেন যে কত বেশি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। এখানে সুন্দর কালার হবে, ভার্টিক্যালি আছে কিছু লাইন, এক একটা আলাদা আলাদা, নিজে চিন্তা করবেন কোন জায়গায় কোন শেডটা কিরকম আসবে, সে অনুযায়ী। আজকের দিনে সবচেয়ে ভালো ছবিগুলো তৈরি হয় সব গ্রেডিয়েন্টের উপর। এবার আসি আমরা রিয়েলিস্টিক কিছু প্রজেক্ট তৈরি করি, যেমন ধরুন ফার্স্টে আমি যদি এই জিনিসটা তৈরি করি, এখানে দেখেন খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট শ্যাডো এর মাঝে দুটো আলাদা চলে আসছে, হ্যাঁ, এরকম একটা অপশনস আলাদা চলে আসছে একটার উপর একটা। এখানে আমরা এটাকে তৈরি করার জন্য একটা সার্কেল তৈরি করি, এই এরকম, সে ধরুন আমি এটাকে এরকম নিয়ে আসলাম। এখন আমি কি করব, এটার একটা কপি নিই এবং কপিটা একটু ছোট করব, একটু ছোট করতে পারি, তাহলে একটা অংশ আপনি উপরে দিয়ে দেন, আমি এটার একটা অন্য কালার দিই, তাহলে বোঝার সুবিধার জন্য। যেমন এরকম বসিয়ে নিলেন, আর আরেকটা অংশ এই নিচের অংশের সাথে মিলিয়ে নিলেন। আমরা চাইলে এগুলোকে মাঝখানে ফাঁকা রাখা যাবে না, তো বড় করে নিব, একই সমান হওয়া হলে ভালো হয়, এই জন্য আমি একটাকে ব্যবহার করি। কপি করে এটাকে উপরে দিয়ে দেন, একদম যেন সমান থাকে। এখন এইভাবে যদি আমরা জিনিসটাকে সিলেক্ট করি, তাহলে এখন আমাদের যে পাথ ফাইন্ডার, যারা আমার এই ক্লাসগুলো দেখেননি, তারা পাথ ফাইন্ডারের উপর একটা ক্লাস আছে, ফার্স্টে আমি এই অংশটাকে একটা অংশ বানিয়ে নিলাম, আর এই অংশটাকে একটা অংশ বানিয়ে দিলাম, আর মাঝখানে এই যে এটা আমি কেটে ফেলতে পারি, এটাকে আমি নাই করে দিলাম, একটু বেশি বড় হয়ে গেছে। এখন এখানে ধরুন আমি যদি একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করি, এখান থেকে এটা একটা গ্রেডিয়েন্ট আমি ব্যবহার করে দিলাম। এখন জিনিসটা দেখতে অনেকটা আপনি চাইলে মিলিয়ে নিতে পারেন জিনিসটাকে। আমার ভিতরের এটা বড় হয়েছে, যার জন্য এরকম মনে হচ্ছে। আমরা চাইলে একটু ফাঁকা করে জিনিসটাকে তৈরি করতে পারি,
এই যে একটু বেশি, যে মাঝখানের অংশটা একটু বেশি গ্যাপ দেওয়া হয়েছে, তো সেটা ওভারল্যাপ, একটার উপর একটা যখন ওভারল্যাপ করবে সেটা আমি আবার এই জিনিসটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিসের জন্য করবেন। একটা সার্কেল তৈরি করলাম আমরা, এখন এটার একটা কপি নিচ্ছি, ধরুন এই যে এই বরাবর আপনি একটা, এই স্ট্যান্ডার্ড বরাবর একটা, এই বরাবর একটা কপি তৈরি করুন, লাইনটা যেন সমান থাকে। হ্যাঁ, এটা যখন আপনি বসাবেন দেখবেন সেন্টার ইন্টারসেক্ট করেছে কিনা, এই যে এরকম থাকবে, আর এক্সাক্ট এই জিনিসটা এই পয়েন্টে থাকবে। তাহলে আপনি এখান থেকে, এই যে মাঝখানে কিন্তু এখন গ্যাপটা কম আছে, আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি, ছোট করতে পারি, যেমন এদের মধ্যে গ্যাপটা বাড়িয়ে দিতে পারি, সে ধরুন একটু বাড়িয়ে দিলাম এই, আর একেও একটু বাড়িয়ে দিলাম। তাহলে হবে কি, এই যে মাঝখানে আমরা যখন এটা বেশি বড় হয়ে গেছে, দুটো সেম হলে বেটার হয় আর কি, আলাদা আলাদা না হওয়ার চেয়ে দুটো যেন সেম সাইজ। এই যে দিক থেকে এসে আমি এখানে রাখবো, এখানে দেখবেন এই যে ইন্টারসেক্ট, তখন এই যে দুইটার মাঝখানে একটা বেশি গ্যাপ, তাহলে জিনিসটা দেখ, ওটাও আপনি একটু এই যে নিচে এর সাথে রাখবেন, আর এই যে এখানে একটা অতিমাত্রা আমরা গ্যাপ রাখছি, আর এটাও যেন নিচেরটার সাথে ইন্টারসেক্ট করে, মাঝখানে যেন ফাঁকা না থাকে। হ্যাঁ, এই দুটোকে আমরা এবার এই যে পাথ ফাইন্ডারের মাধ্যমে এখান থেকে আমি একটা নিয়ে নিব, আর এখান থেকে আমি এটাকে নিয়ে নিব। সুন্দর বুঝাতে পারছি? এই যে এখান থেকে এই পর্যন্ত একটা নিয়ে নেবেন, তারপরে এখান থেকে এই পর্যন্ত একটা নিয়ে নেবেন, মানে একটা অংশ আসবে এদিক থেকে, একটা অংশ আসবে এদিক। ক্লিয়ার? তাহলে আমরা এই অংশটাকে একটা বানিয়ে নিচ্ছি, এই অংশটাকে একটা বানিয়ে নিচ্ছি, এই যে সুন্দর হয়ে গেল। এটা একটু নিচে একটু বাড়তি হওয়া উচিত ছিল, আর এটাকে মাইনাস, অল্ট মাইনাস দিলে এই যে এটা কেটে যাবে। তাহলে এখন আমি সিলেকশনটা সরিয়ে দিই, তাহলে জিনিসটা দেখতে এক্সাক্ট ওরকম একটা কালার শ্যাডো। আমরা যদি চাই এটাকে আবার রিভার্স কালার করে দিতে পারি, এখান থেকে গ্রেডিয়েন্টটাকে আমি রিভার্স করে দিচ্ছি, তাহলে ভিতর থেকে একটা। এবার আসি আমরা এই জিনিসটা কিভাবে, এটাও খুবই ইজি। আমরা পলিগন তৈরি করি, এখানে দেখুন 3 পয়েন্টস ট্রায়াঙ্গেল তৈরি করলাম, সরি ট্রায়াঙ্গেল তৈরি। ওকে, এখন এর এই পয়েন্টটাকে ভিতরে যে উইজেটটা আছে সেটা দিয়ে একটু এরকম কাট। এবার আমি যেটা করব, এটাও ঠিক একই ভাবে কপি প্রসেস, যেমন এই পয়েন্ট ধরে আমি এরকম, এটা একটু ছোট থাকবে, অতটা বড় থাকবে না, এই এরকম একটু ছোট রাখবেন, ছোট থাকলে সুন্দর করে মিলিয়ে নেবেন। হ্যাঁ, এই পাশ থেকে যেন জিনিসটা এরকম মিলে যায়, এই যে এরকম যেন পয়েন্টে মিলে যায়, একবার নিচের অংশ বাইরের অংশ, তাহলে কাটার সময় যেন বাড়তি অংশটা না থাকে, এই যে এরকম করে একটু বাড়তি নিয়ে নেবেন। হ্যাঁ, এই যে এটার সাথে যেন এই যে এরকম মিলে যায় সুন্দর করে, তাহলে আমার এই পয়েন্টটা ধরতে সুবিধা হয়। এটাও ঠিক, আমি এই পয়েন্ট দিয়ে একটা করি, তারপর এটাকে রোটেট করে আমরা ঘুরিয়ে নিই। এখান থেকে আমি এটা কেটে নিব, আর এই নিচ থেকে এটাকে আমি মাইনাস করে দিব, তাহলে আমি এই অংশটা। এখন এটাকে আমরা চাইলে আরেকটা নতুন টুলস আমরা শিখতে পারি, রোটেটের মধ্যে আছে, যেটাকে আমরা বলি রিফ্লেক্ট। হ্যাঁ, তো রিফ্লেকশনের নিয়ম হচ্ছে অল শেপে ধরে আপনি যদি এই পয়েন্টটাকে একটা জায়গায় রাখেন, তারপর এখানে আপনি কোন দিকে ভার্টিক্যালি কপি করবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এখানে ধরুন আমি যদি চাপ দিই যে কপি করি, তাহলে এই যে আরেকটা দুটো পার্ট, আমরা চাইলে সেটা দিয়েও করতে পারি। এমনি অল্টার চেপে এই যে এখানে এটাকে এসে এই যে এইভাবে এরকম মিলিয়ে, তারপরে আমি এর আরেকটা পার্ট করবো নিচের অংশের, জাস্ট কপি করলাম, কপি করে এবার রোটেট করে মিলিয়ে দিই, নিচের অংশটা একজাক্ট এইভাবে বসিয়ে দিই। একটু ছোট বড় হলে সমস্যা নেই, যে টেনে বাড়িয়ে নেবেন, অনেক সময় মিলানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট মিলবে, সময় দিতে হবে জাস্ট। পরে আমরা এগুলো কেটে নিতে পারি, সমস্যা নেই। এই যে একটু বাড়িয়ে দিলাম, এদিকে একটু বাড়িয়ে, তাহলে মাথাটা যেন বাইরে চলে না যায়, এটা খেয়াল রাখবেন। আর এটাকে আমরা, এটা ঠিক আছে, এই দুটো আমরা যেহেতু অ্যাঙ্গেল করে করেছিলাম, এটা পারফেক্টলি হয়েছে। আর এইটা একটু ছোট, এদিক থেকে একটু বাড়িয়ে নেন, আর এদিক থেকে একটু বাড়িয়ে নেন, কোনো সমস্যা নেই। কোনা একটু বড় ছোট হলে সমস্যা হবে না। এমন হতে পারে আপনার এই অ্যাঙ্গেলটার এই কারণে ওটা অনেক সময় মনে হচ্ছে যে একটু ছোট আছে, ফাইন, থেকে কর্নারটা একটু এদিকে পড়ে নিই, তাহলে এই মাথাগুলো যেন মিলে যায়। হ্যাঁ, খেয়াল রাখবেন যেন ওই মাথার সাথে যেন মিলে যায়, ভিতরে থাকলে সমস্যা নেই। আচ্ছা, আর এখান থেকে এটাকে আপনি চাইলে একটু নিচে নামিয়ে দিতে পারেন, এদিক থেকে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার এদিক থেকে চাইলে একটু তুলে দেওয়া যায়, সূক্ষ্মভাবে কাজ করলে হয়। আর এদিক থেকে চাইলে আমরা একটু নিচে নামিয়ে দিই, তাহলে আমরা ধরেন এই যে এরকম একটা শেড আসলো। এখন এটাকে আমরা এই পয়েন্টস গুলো এনার কাহিনী আছে দেখাচ্ছি, দেখ পার্ট পার্ট ভাগ করে নিব এক এক, তাইলে হবে কি কালারটা খুব সুন্দর করে মিলবে। এখন যেরকম এখান থেকে উপরে আসছে, এই নিচের অংশটা দেখেন, এটা কিন্তু বাড়তি বাইরে, এটা কিন্তু মিলছে না। সো এটা মেলানোর জন্য আবার আমরা এই যে পাথ ফাইন্ডার টুলস, এই অংশটুকুকে একটা অংশ বানিয়ে নিব, তাহলে একটা কালার হয়ে গেল। আর এটাকে একটা কালার, আর এই পুরোটাকে আমি একটা পয়েন্টস বানিয়ে নিব। এখন দেখুন পুরো সুন্দর ভাবে একদম মনে হয় যে ওটা নিচ থেকে আসছে, এটার উপর দিয়ে চলে গেল, এটা নিচ থেকে এসে এটার উপর দিয়ে চলে গেল, নিচ থেকে এসে এটার উপর দিয়ে চলে গেল। আমরা চাইলে এখানে আলাদা আলাদা মাল্টি কালার আমরা ইউজ করতে পারি, যেমন ধরুন এটার জন্য আমি হয়তো এই কালারটা ব্যবহার করলাম, আর এটা
এটার জন্য আমি অন্য একটা কালার আছে, এখানে আর কালার নাই। চাইলে এখানে ধরুন অন্য একটা কালার দিই, ফেলে দেই এখানে গ্রিন, ইয়েলো। আর তাহলে আমরা এই জিনিসটা শিখলাম যে গ্রেডিয়েন্ট ইউজ করে সুন্দর সুন্দর এরকম লোগো তৈরি করা যায়, বা অনেক চমৎকার সব ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। ফিউচারে আমাদের এরকম অনেক কাজ আসবে, রিয়েল লাইফ প্রজেক্ট, যেখানে আমাদের প্রচুর গ্রেডিয়েন্টের ব্যবহার হবে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারলেন। আমি আজকে আবার একটু রিভিউ দেই। যেমন আমরা প্রথমে শিখেছি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড আমরা কি ধরনের গ্রেডিয়েন্ট ব্যবহার করব, গোল্ডেন শেড গ্রেডিয়েন্টস আমরা দেখছি। আর এরপরে আমরা শ্যাডো ব্যবহার করা শিখেছি, কিছু গ্রেডিয়েন্ট প্যালেটস আমরা তৈরি করার চেষ্টা করেছি। আর এরপরে লাস্টে আমরা করেছি একটা লোগো কি করে, বা একাধিক লোগো ডিফারেন্ট স্টাইলে আপনারা এরকম গবেষণা করবেন, বিভিন্ন রকম লোগো দেখে বানানোর চেষ্টা। হ্যাঁ, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। যেমন এটা দেখতে ভালো লাগছে, পিছনে আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, তা দেখবেন এটা আরো ভালো লাগবে। এটা ডিপ সলিড কালার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিচ্ছি, নিয়ে এটাকে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, সরি এটা যাবে সেম ব্যাকে। তাহলে এই জিনিসটা এখানে দেখতে ভালো লাগে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরো মজার মজার সব জিনিস আসছে। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।